অবশ্যই দেখতে হচ্ছে শুটকি মাছ আর ভাত। আমার সাথে চ্যালেঞ্জ হয়েছে যে এতটুকু শুটকি মাছ দিয়ে আমার এই সব ভাত খেতে হবে, কোনো সবজি দিবে না। ও চ্যালেঞ্জ করেছে, মানে চাটনি আছে, চাটনিটা শুধু এমনি খাওয়া যাবে, ভাত দিয়ে খাওয়া যাবে না। তো ও দেখো ওর কিন্তু প্রায় খাওয়া হয়ে গেছে, আমার হয়নি, আমি নিয়ে বসলাম। হ্যাঁ, এখানে কিন্তু শুটকি মাছ কমই আছে, পরিমাণ মতো দিয়েছে, এমন যে না নেই, ঘরে আছে কিন্তু পরিমাণ মতো দিয়েছে। চ্যালেঞ্জ হচ্ছে যে এতটুকু দিয়ে খেতে হবে। রাত্রেবেলা যে শুটকি মাছটা রান্না করেছিল ওই শুটকি মাছটা কয়েকটা ছিল, তো ওইটাই দেখতে পাচ্ছি। লঙ্কার পরিমাণটাই বেশি, কতগুলো লঙ্কা। আর শুটকি মাছ কয়টা? এটা এই শুটকি মাছটার কী নাম? ইলশা শুটকি, যাই হোক এটাকে বলে ইলশা শুটকি। হ্যাঁ, দুটো এনেছে, প্রায় মোটামুটি ইলিশ মাছ যেরকম সাইজ থাকে ওরকম সাইজেরই হয়, এর চেয়ে একটু ছোটো হয় না, কিন্তু এই যে ইলশা শুটকিটা এটা ছোটো শুটকি, যাই হোক ইলিশ মাছ ছোটো শুটকি। তো খেতে কিন্তু আদার্স যে শুটকি মাছগুলো হয় তার চেয়ে খেতে কিন্তু 100 গুণ ভালো, দারুণ টেস্ট, দামও যেরকম অনেক বেশি, খেতেও খুব স্বাদ। এই জন্য এনেছিল একটা, অনেক দাম পড়েছে, 350 না 400 টাকা দিয়ে এনেছিল। তো যাই হোক খেতে পারি কিনা। লঙ্কাগুলো আমি খাবো না, ওকে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ, লঙ্কাগুলো তো খাবো না। নে চাটনি খাই দেখ, একটা লঙ্কা দিয়ে না, একটা নেই, ঝাল হয়নি তো। কিটা ঝাল হয়নি? শুটকি মাছের টুকরো, এটা হচ্ছে তোমার একদম লেজের সাইডের, এই যে একদম লেজের সাইডের। একটাই তো তোর কাছে, দুইটা ভাগ্যে পাইছিস? দুইটা নাই, আমি একটা পাইছি, একটা। ওই যে তাও পাইছিস দুইটা, মাত্র দুটো আমি একটা ছোট টুকরা, এই যে আরেকটা ছোট টুকরা, মাত্র দুইটা, আমি একটা খাইছি। তো চলো, এই লঙ্কা দিয়ে খাইছি, গন্ধে শুটকি মাছের গন্ধ খাই। মা বলে শুটকি মাছ খেতে হয় নাকি, গন্ধ হলেই হয়ে যায়। এটা ঠিকই, লঙ্কা না ঝাল হয় একটু না। ইলশা শুটকি আর দুটা রসুন, এই যে একটা, এই যে একটা, দুটো রসুন। এই যে একটা হচ্ছে দিয়ে চাটনিতে পরে ভাত খেলে নিতে পারবি, এইটুকু ভাতের মধ্যে আর হবে না, মানে এক্সট্রা করে নিতে পারবো, কিন্তু এই ভাত দিয়ে হবে না। শুটকি মাছ ধরে দুই ভাত না কিনে দোকান নিয়েছিস, শুটকি মাছটা সেই স্বাদ রে, দারুণ স্বাদ। এখানটা দিতে হবে, সে রাত্রটা যে বানাইছিলি না, সেই টেস্ট হয়েছিল, ভালো ছিল। আমি তো পাইলামই না, কাটা এগুলো কাটা চাওয়া যাবে না, কিন্তু বাবলা শুটকি কাটার টেস্ট না সেই সময় ঠিক আছে। শুটকি মাছের গন্ধে মাছগুলো আরো বেশি আসছে। এইটুকু ভাত আমি পরে নিছি, মাকে বল চাটনির জন্য নিলাম না একটু ভাত, চাটনি দেখাই দিয়ে কেমন লাগে ভাত, মা তো খায় দেখি, না খাইতে পারলে ফেলাবো। খাই, এটা কি রে? ডিম খায় না মাছটা, ডিম শুকায় গেছে ডিমটা, তেল গরম লাগতেছে রে। এই শুটকি মাছ দিয়ে মা একবার চাল কুমড়া রান্না করেছিল, এত স্বাদ হয়েছিল, ওই চাল কুমড়ার টেস্টটা এখনো ভুলিনি। চাল কুমড়া দেখাই যায় না, চাল কুমড়া খাই না, কত বছর ধরে চাল কুমড়া দারুণ মনে আছে তোর, চাল কুমড়া ছিল সেই স্বাদ ছিল না।
ওটা লবণ ইলিশ ছিল। লবণ ইলিশ ছিল, এই ইলিশ না। ওটারও বেশি স্বাদ লবণটা না, ওটা কি কম হয়, শুকানিটা কম হয়। চাটনি নেই না, খাবো তবে। ইলিশ শুটকি দুই রকমের হয়, একটা হয় লবণ ছাড়া, একটা হয় লবণ দেওয়া। আমাদের এবার যেটা এনেছে ওটা হচ্ছে লবণ ছাড়া, এই জন্য একটু শক্ত। আর যেটা লবণ দেওয়া থাকে ওটা একটু নরম থাকে, ওটা আরও বেশি স্বাদ, আর প্রচুর তেল থাকে ওই মাছটাতে। খেতে পারলাম না, ভাতটা উদ্র করে খাচ্ছি, ভালো লাগে না চাটনি দিয়ে ভাত। আগে যেরকম শুটকি মাছগুলো রোদে শুকাইতো, চরের বা রোদে, আমাদের একবার বানাইলো যখন পরে উঠলো, কিন্তু এখন শুকায় না, এখন কারেন্টে শুকায়। মেশিন এখন ওইটা শুকাতে টাইম লাগে যে বাড়িরটা, এই জন্য টেস্ট কম। তারপরে কেউ কেউ করে, গন্ধটাও কম, অনেক কেউ করে, সবাই তো মেশিনে করে না। অটুকুর পরে স্বর্গ খালি না, যারা খায় তারাই বুঝে ইলিশা শুটকির কী স্বাদ। এমনি শুটকির স্বাদ নাই, কিন্তু এটার মতো নাই। আমার এই শুটকি আর বাবলা শুটকি আর চিংড়ি শুটকিটা ভালো লাগে, ভালো লাগে। আর দেখা গেলাম শিঙ্গি মাছের শুটকি, শিঙ্গি মাছ চলে আসলো বুঝি মাছের সঙ্গে, চলা আনছিল ইলিশ স্বাদ সেই। সেই সাথে রেখে দেয়, পরে খাই সবার ভাত দিয়ে দেখে দেখে। খালি গলার মধ্যে আটকে যাচ্ছে, তবুও খাচ্ছি, বলছি খাবো তো খাবোই। তো ছোটগুলো সেই ভাজি ওঠে, দেখ পুরা ভেসে ওঠে, আমারও তো বোঝা যায় না। দেখ নাই আছে বেশি কালা, ব্যাখ্যা হচ্ছে বেশি ভাসে, যে কালা কালার মাঝখানে সাদা সাদা। আমার একটু হালকা মতো পরিষ্কার না যেন বোঝা যায় না। এই তাও এদিকে দেখা যায়, যে আরে ভগবানের দান, কি করা যাবে। ক্যামেরা দেখ মুখটা কেমন গ্লেজ মারে চকচক লাগে, তুই দেখ একবার, আর সামনে দেখ রোদের জালও পড়ছে, এই জন্য গ্লেসে চকচকা দিচ্ছে। তাছাড়াও ঘামতে শিরে খাইলাম, রাত্রে দেখি যাবে। কম দেখলো রোদের, আমি জলও খাচ্ছি না। কেন খাচ্ছি না? জল খেলে না ভাতটা খেতে পারবো না। জল দিবই না তোর খাইতে, না জল খেলে ভাতটা খেতে পারবো না, না খাইলি রে ভাতটা মাছটা দিয়ে। চ্যালেঞ্জ জিতে গেলি তো। আমি এরকম শুকনো দেখা দেবো বলতো, পাট শাকের পাতা, শুকনাটা পাট শাকের পাতা শুকনো হবে, ভাজা হবে। কালকে সাথে সাথে কালকে চ্যালেঞ্জ দেবো, 2টা লঙ্কা খাইতে লাগবে, কাঁচা লঙ্কা না ভাত দিয়ে। তো কি খাবি ক, অন্য কিছু কি খাবি? তোর শুকনো দিলে হবে না, আমার মতো ঠিক লাগবে। একটা লঙ্কা কাঁচা, কচি লঙ্কা কচি তাহলে পারবো, একদম কচি না, আবার লাগবো না, কিন্তু গাছ তাহলে গাছের পারবি, গাছের হ্যাঁ গাছ লঙ্কা সে ঝাল। হয়ে গেল, একটা চ্যালেঞ্জ করে হেরে গেলি। তাও এটা শুটকি মাছের শেষ করলাম রে। আমি কত কষ্ট করে খাইলাম মাছটা, ভাতটা আমি জানি। ঠিক ঠিক শেষ, দেখো থালা পরিষ্কার, চাটনি খাবো জল, তারপরে চাটনি। মুখটা একটু ফ্রেশ করে নিবি না। আমি কিন্তু জল মুখ লাগিয়ে খাই, কারণ হচ্ছে না এই মুখটা যেন জল উপরকে ঢালতে পারি না, ছোট ছিল না, নাক মুখে যাই না, কি করে পড়ে যায়, বেশি পরিমাণ পড়ে যায়। বাবা খাইছে একটা ভিজে গেছে, অনেকে পারে রে, অনেকে পারে না। বাবা পারে, কালকে বাবা যাদের যে বোতলের মুখটা ছোট ওটা উঁচু করে খেতে পারি, কিন্তু এই বোতলের মুখ দিয়ে আমি তো পারি রে, কারণ নাক মুখে না একদম ভিজে যায়, মুখ আমি লাগিয়ে খাই। তুই পারিস না কেন? আচ্ছা ফার্স্ট আমি মিষ্টি চাটনি খেলাম, এবার খাবো মার চাটনি। শেষ সেটুকুই তোমার তো? আর নাই, পোলো সব নিয়ে নে। ঠিক আছে, জল উঠে যাবে তাহলে। আর যদি একটু মৌরি দিত টেস্ট আরো বেড়ে যেত। আমি বললাম মৌরি নাই, চাটনিতে মৌরি মেন। না এখন কি করবি? ওরে মৌরি যা ছিল
গুঁড়া করছে। সব গুঁড়ো করে আচার দিয়ে দিয়েছে। কালকে পাপড় বানাবো। আকাশ ভালো না, বৃষ্টি হতে পারে। ময়দারটা তো যাই হোক, এতটুকু আছে চাটনি, এটা খেয়ে নিচ্ছি আমি এখন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অপর দেখা হবে কালকে নতুন আরেকটি চ্যালেঞ্জ ব্লগে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই। কালকে বলে আবার চ্যালেঞ্জ দেবে, দেখা যাক কী দেয়। লঙ্কা তো বাই।